নমস্কার, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ক্রস রেফারেন্স ব্যবহার করা যায়। এর আগে আমরা দেখেছি এই বুকমার্ক সেট করে কিভাবে বিশেষ বিশেষ ওয়ার্ড বা সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে হাইপারলিংক সেট করা যায়। এই ভিডিওতে আমরা দেখব ক্রস রেফারেন্স কিভাবে ব্যবহার করতে হয়। যখন কোনো পেপার বা কোনো আর্টিকেল বা কোনো অ্যাসাইনমেন্ট লিখবে তখন প্রত্যেক ক্ষেত্রেই বুকমার্ক, লিঙ্ক, ক্রস রেফারেন্স সবগুলোর প্রয়োজন পড়ে। আমাদের না জানার জন্য আমরা এর ব্যবহার করতে পারি না। আজ এই ভিডিওতে আমরা এটাই শিখব। চলো শুরু করি। ক্রস রেফারেন্সটা কি? যখন আমরা কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট লিখি, সেই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট লেখার শুরুতেই আমরা একটা টেবিল অফ কন্টেন্ট বানাই বা সূচিপত্র বানাই, যে কোন টপিকটা কোন পেজে আছে। এরকম ভাবে আমরা ম্যানুয়ালি সেট করি। কিন্তু যদি এই ক্রস রেফারেন্সের সাহায্য নিয়ে আমরা এই টেবিলটা বানাই, তাহলে অটোমেটিক্যালি পেজ নাম্বারও যেমন এরা ডিটেক্ট করে নেবে যে কোন টপিকটা কোন হেডলাইনটা কত নাম্বার পেজে আছে, সেটা যেমন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আবার তার সাথে সাথে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। আমরা সূচিপত্রের মধ্যে যদি ক্লিক করি, সরাসরি সেই পার্টিকুলার সেই স্পেসিফিক পয়েন্টে বা টপিকে আমরা চলে যেতে পারবো। হতেই পারে আমার কোনো প্রজেক্ট 100 পাতার হয়েছে, তাহলে কি আমরা আমরা খুঁজবো যে কত পাতা আছে বা পরপর স্ক্রল ডাউন করে যাব? না, একটা কেবলমাত্র লিঙ্ক অটোমেটিক জেনারেট হয়ে যাবে এই ক্রস রেফারেন্সের সাহায্যে। তাহলে ডিরেক্টলি আমরা জাম্প করে ওই 50 বা 60 যত নম্বর পেজে থাকবে তত নম্বর পেজে চলে যেতে পারবো। না হলে আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। তো সবার আগে দেখে নিতে হবে যে আমাদের এই সূচিপত্রে কি কি পয়েন্ট আমরা দেব। এখানে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মেথড, আর ধরো আরো রেজাল্ট না দিয়ে একদম শেষের দিকে যাই, ধরো কনক্লুশন। এই 4টে পয়েন্ট দিয়ে আমি দেখাচ্ছি। তো সবার আগে আমরা এইরকম একটা টেবিল বানিয়ে নিলাম। এখানে আমরা কি করি? এখানে আমরা যেমন সিরিয়াল নাম্বার, টপিক আর পেজ নাম্বার লিখি। এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে হবে, 1, 2, 3। কিন্তু এই টপিক লেখার সময়, পেজ নাম্বার লেখার সময় অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? যেমন আমরা হাইপারলিংক জেনারেট করার সময় বুকমার্ক সেট করে রেখেছিলাম, ঠিক একই রকম ভাবে এই যে টপিকগুলো আমাদের 1, 2, 3, এই টপিকগুলোকেও আগে বুকমার্ক সেট করে নিতে হবে। তো আমি ইন্ট্রোডাকশনটা সিলেক্ট করে এটার একটা বুকমার্ক বানিয়ে রাখছি। ধরো ইন্ট্রো, ইন্ট্রো লিখে সেভ করে দিলাম। আর কিসের? আর ধরো অবজেক্টিভ, অবজেক্টিভের আমি একটা বুকমার্ক বানাবো। অবজেক্টিভ বুকমার্ক বানিয়ে নিলাম। আর একটা ধরো একদম লাস্টে কনক্লুশন, রেফারেন্স যাই দিই না কেন, ধরো কনক্লুশন সিলেক্ট করলাম, বুকমার্ক বানিয়ে নিলাম। এবার এখানে কনক্লুশন বলে লিখতে হবে, না হলে কিন্তু পরে গুলিয়ে যাবে কোনটা কার হাইপারলিংক দেবে। কেমন? এবার আমরা টপিকের এই জায়গাটাতে কার্সারটাকে সেট করে হাইপারলিংকে যাব। হাইপারলিংকে গেলে এখানে তুমি দেখতে পাবে যে অনেক অপশানস আছে, বুকমার্ক, ফুটনোট, এন্ড নোট থেকে শুরু করে টেবিল, ফিগার থেকে শুরু করে আরো কতকগুলো আছে, হেডিং। তো আমরা এখানে যেহেতু বুকমার্ক সেট করে রেখেছিলাম, তো তার জন্য বুকমার্কটাকে ক্লিক করব। এখানে এই বক্সের মধ্যে একটা ক্লিক করে রাখবে, ইনসার্ট অ্যাজ হাইপারলিংক, তাহলে অটোমেটিক্যালি হাইপারলিংক জেনারেট হবে। কেমন? আর এখানে আমরা প্রথম আমাদের কি দরকার? প্রথমে আমাদের ইন্ট্রোডাকশনটা দরকার। তো আমি ইন্ট্রোতে ক্লিক করে এই বুকমার্কে যে টেক্সট, এই লেখাটা আমার টোটাল দরকার। তার জন্য আমি টেক্সটে ক্লিক করব। আরো দেখো পেজ নাম্বার আছে, অন্যান্য কিছু আছে, প্যারাগ্রাফ নাম্বার ইত্যাদি। আমার এখানে টেক্সটটা দরকার। আমি টেক্সটে ক্লিক করে ইনসার্ট করে দিলাম, দিয়ে ক্লোজ করি। দেখো ইন্ট্রোডাকশন কথাটা চলে এসেছে। এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে কি করেছিলাম? বুকমার্কে 2 নম্বরের বুকমার্ক করেছিলাম অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ সিলেক্ট করলাম, এগুলো যেমন আছে তেমনই রেখে দাও, বুকমার্ক আর বুকমার্ক টেক্সট দিয়ে ইনসার্ট করে দাও।
হয়ে গেল ক্লোজ। আর 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর পয়েন্ট হবে কনক্লুশন, ক্লোজ। ওকে, তাহলে দেখো এই তিনটের কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেল। তাহলে আমি যখনই দেখো কার্সারটা নিয়ে যাচ্ছি, এই প্রত্যেকটারই কিন্তু একটা করে লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে জাস্ট এই কন্ট্রোল প্লাস ক্লিক করি, ডিরেক্টলি আমাকে কনক্লুশনে নিয়ে চলে যাবে। দেখতে পেলে কত নম্বর পেজে আছে? এবার আমাদের তাহলে সেট করতে হবে। এবার তাহলে ইন্ট্রোডাকশনটা এবার দেখো, পেজ নাম্বারে যাব। এবার রেফারেন্স দিলাম, বুকমার্ক কি আছে? ইন্ট্রোডাকশন। এটা আমার পেজ নাম্বার দরকার, তাহলে আমি বুকমার্ক টেক্সট এখন চেঞ্জ করে কি করব? পেজ নাম্বার সিলেক্ট করব। তাহলে ইনসার্টে ক্লিক করি, করার পরই ক্লোজ করে দেবো। দেখো এক চলে এলো। আবার পরেরটাতে যাব, ক্রস রেফারেন্স, অবজেক্টিভ, পেজ নাম্বার আমার সিলেক্ট করাই আছে, ইনসার্ট, ক্লোজ। 3 নম্বরটায় যাব, ক্রস রেফারেন্স, কনক্লুশন, পেজ নাম্বার সেট করা আছে, ইনসার্ট, 8 নাম্বার পেজ। তাহলে অটোমেটিক্যালি আমার টেবিল ফর্ম হয়ে গেল। এবার এই টেবিলটাকে চাইলে তুমি ছোট বড় যা খুশি করতে পারো। হলো, তাহলে বুঝতে পারলে ইন্ট্রোডাকশনটা 1 নম্বর পেজে আছে, অবজেক্টিভটা 2 নম্বর, কনক্লুশনটা আছে 8 নম্বর পেজে। তাহলে আমরা খুব সহজেই বুকমার্ক সেট করে, সেটার লিঙ্ক দিয়ে এবং ক্রস রেফারেন্স ব্যবহার করে আমরা খুব সহজেই হাইপার লিঙ্ক থেকে শুরু করে টেবিলও বানিয়ে নিতে পারি। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে একটি নতুন ইনফরমেশন তোমরা পেলে, নতুন কিছু শিখতে পারলে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখন তোমাদের কাছে একটি করে নোটিফিকেশন চলে যাবে।